told your friend you're not okay, and tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। সো দেখা হয়ে গেল নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওটি একটু লম্বা হবে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমার ভিডিওগুলো মূলত পক্ষে একদম বেসিক থেকে আমি শুরু করি। যদি আপনি একজন অ্যাডভান্স লেভেলের ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিও না দেখলে চলবে, কিন্তু আপনি যদি নতুন ইউটিউবে কিছু একটা করতে চান, কিভাবে কি করবেন বুঝতে পারতেছেন না, তাহলে আপনাকে স্বাগতম আমার চ্যানেলে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আজকে আপনাদেরকে প্রতিটি ভিডিও চেষ্টা করি আপনাদের একদম বেসিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমি দেখানোর জন্য। সো আমার ভিডিওটি না টেনে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে থাম্বনেল। একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল হচ্ছে ইম্পর্টেন্ট। একটা থাম্বনেল যদি আপনি খুব সুন্দর করে বানাইতে পারেন, অবশ্যই আপনার ক্লিক থ্রু রেট এটা বেড়ে যাবে। ক্লিক থ্রু রেট মানে কি? ক্লিক থ্রু রেট হচ্ছে আপনার থাম্বনেল দেখে ভিডিওটাতে ক্লিক করা। তাহলে এই রেশিওটা যদি আপনি বাড়াতে পারেন, আপনার চ্যানেলে অবশ্যই ভিউ আসবে। সো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে কম সময়ে, একদম কম সময়ে কিভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা থাম্বনেল বানাতে পারেন। বন্ধু, মনে রাখবেন, ওয়েবসাইট বানানো মানে থাম্বনেল বানানো খুবই সহজ এবং এটা বিভিন্ন মানুষ বিভিন্ন পদ্ধতিতে করে থাকে। তবে প্রফেশনাল ওয়েতে করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু প্রফেশনালের মতোই করে যদি আজকে দেখাবো কিভাবে একটা সফটওয়্যার দিয়ে আপনারা করবেন। বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীতে এখন বেশিরভাগ মানুষ ইউটিউবাররাই অনলাইনে এই টুলসটা ব্যবহার করে থাকে। আর আপনি যদি একটা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, ওয়েবসাইটের কাজ জানা থাকেন, তাহলে আপনাকে আমি রিকমেন্ড করব আপনি ফটোশপ দিয়েই থাম্বনেল তৈরি করেন। সো আমি বেশি কথা বলবো না, তো শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনি মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনি আজকের পর থেকে খুব সহজে থাম্বনেল মেক করতে পারবেন। তো আমি যেই ওয়েবসাইটের কথা বলতেছি সেটি হচ্ছে canva.com। এই ক্যানভার নাম শুনে নাই এমন কোনো মানুষ নাই। এই ক্যানভা বের হয়েছে পরে সবাই এই ক্যানভা থেকে আপনি সব কিছু করতে পারতেছে, একদম টোটালি ফ্রি। এবং কিছু পেইড আছে, সেগুলো পেইড ছাড়াও আপনি ফ্রি দিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। এখন পর্যন্ত কোনো কিছু পেইড করা মানে আমার কোনো কিছুই লাগে নাই। সো আমি ফ্রি চালিয়ে যাচ্ছি। সো আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে canva.com লিখে এন্টার প্রেস করতে হবে, অথবা আপনি সরাসরি লিখতেন www.canva.com। তো আমি এখানে লিখলাম, আপনাদের এমন নাও আসতে পারে, আপনাদেরকে প্রথমে সাইন আপ করতে বলতে পারে। আপনি যে কোনো একটা জিমেল দিয়ে সাইন আপ করে নিলেই হবে। আশা করছি সাইন আপ কীভাবে করতে হয় এটা দেখাতে হবে না। ওকে, সো এখানে যদি আমি দেখি আমার এখানে অনেক কিছুই অনেক করানো আছে আগের থেকেই, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা এই ক্যানভার মাধ্যমে কিভাবে একটা ইউটিউব থাম্বনেল খুব সহজে মেক করতে পারেন। তবে এখানে আপনি আগে রেজিস্ট্রেশন করে নেবেন। আর কতগুলো পেইড আছে, আমরা পেইডগুলো দেখবো না, আমরা ফ্রিতে দেখব। আর এখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিংও করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার কাজ করতে পারবেন, প্রেজেন্টেশনের কাজ করতে পারবেন এবং মার্কেটিংয়ের কাজ করতে পারবেন। বিভিন্ন ধরনের বিজ্ঞাপনও এখানে মেক করতে পারবেন। লক্ষ লক্ষ ডিজাইন এখানে আছে। ওকে, সো আমি সিম্পলি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা খুব সহজেই ইউটিউব থাম্বনেল বানানো যায়। সো আমি আগের কোনো কিছুতে ক্লিক না করে আমি এখানে এই যে খালি সার্চ বক্সটাতে দেখতেছেন, এখানে আমরা লিখব ইউটিউব থাম্বনেল। ওকে, তো আমরা ইউটিউব লিখব, যখন ইউটিউব লেখার ইউটিউব থাম্বনেল লিখলেই চলে আসবে ইউটিউব থাম্বনেল। এখানে আমরা লিখব ইউটিউব থাম্বনেল, এটা লিখে সার্চ করলেই হবে। আমি এটা লিখে সার্চ করলাম, কিছুক্ষণ আমরা ওয়েট করব। সো এখানে দেখেন অসংখ্য পরিমাণে ইউটিউব থাম্বনেল আছে, যেগুলোতে একটু কালার একটু মডারেট করেই কালারগুলো একটু চেঞ্জ করে আপনি এই থাম্বনেলগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি কিভাবে বুঝতে পারবেন যে কোনটা ফ্রি আর কোনটা ফ্রি না? মানে এখানে যে আমি একটা ওপেন করলাম, এখানে দেখতে পাচ্ছেন ইউজ দিস টেমপ্লেট। এই যে দেখেন এখানে প্রো এবং এখানে একটা আইকন দেওয়া আছে। এই আইকনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কি পেইড, এটা আপনি ইউজ করতে পারবেন না। এইটা ছাড়া আপনি যেগুলো লেখা পেইড প্রো, এগুলা সবগুলা আপনাকে পেইড করতে হবে। তবে অনলাইনে এমন অনেক ভিডিও আছে ইউটিউবে, যেগুলো আপনি কিভাবে ক্যানভারে আপনি সবগুলো পেইড জিনিস আপনি কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন, সেগুলো ইউটিউবের বহির্ভূত। এগুলো যদি দেখাই এখন, তাহলে ইউটিউব চ্যানেল শো চলে যেতে পারে। সো আমি আপাতত আপনাকে ফ্রিটাই দেখাবো
কিভাবে আপনি একটা খুব সহজে সিম্পলি তৈরি করতে পারেন একটা ইউটিউব থাম্বনেল। ওকে, সো আমি একটা ফ্রি পাইছি, আমি এটাতে ক্লিক করলাম। খুব সিম্পল এবং খুবই কম সময় লাগবে, কোনো বড় ধরনের সফটওয়্যার লাগবে না। আমি এই যে একটা থাম্বনেল ওপেন করলাম, আপনারা দেখতেছেন এই থাম্বনেলটা কিন্তু দেখতে খুবই চমৎকার, খুবই লুক্রেটিভ, একদম অবিশ্বাস্য একটা থাম্বনেল। এখানে যদি আপনি ফটোটা চেঞ্জ করে দেন আর এখানে কালার একটু চেঞ্জ করে দেন, তাইলেই হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। এরকম একটা থাম্বনেল থাকলেই আপনার ইউটিউব ভিডিওর জন্য যথেষ্ট, একদম যথেষ্ট। প্রফেশনাল, খুবই প্রফেশনাল। আপনি যদি বাম পাশে খেয়াল করেন, বাম পাশে আরও অনেক ধরনের ইউটিউব থাম্বনেল রয়েছে। এখানে কিন্তু আপনি যে কোনোগুলো একদম অনেক কিছু আছে, এগুলো ফ্রিগুলো আপনি ব্যবহার করতে পারেন। সো আমি যদি এটা একটু কাস্টমাইজ করি, আমি একটু কাস্টমাইজ করলাম। আমি ছবিটা, যেহেতু আমার ছবি নাই ব্যাকগ্রাউন্ডে, আমি একটু দেখে আসতে পারি আমার আছে কিনা। আমার ব্যাকগ্রাউন্ডের ছবি নাই, ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ছবি থাকলে আমি হয়তো দেখাইতে পারতাম। সো আমি দেখি কোথায় আছে। আমার অবশ্য থাকবে না, আমি এই ছবিটা রাখলাম। আমি শুধু একটু কালার চেঞ্জ করে দিব। আমি এই কালারটা চেঞ্জ করব লালটাতে আমি যদি একটু গ্রিন দিই, শেষ, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এটা দিলে দেখি একটু কেমন মানায়। ওকে, এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। ওকে, অথবা আপনি যদি চান লেখাটাকে একটু অন্য ফন্টে দিয়ে দিতে পারেন। এরা এই ফন্ট দিচ্ছে, আপনি আরেকটা অন্য একটা ফন্ট দিতে পারেন। অন্য একটা ফন্ট দিয়েও আপনি এভাবে করতে পারেন, খুবই লুক্রেটিভ লাগবে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এরকম। তো আপনি যে কোনোভাবে করতে পারেন। এই লেখাটা অনেক সুন্দর, আমি এটা রাখলাম। এখানে ডলার আইকন আছে, ডলার আইকনটা দেওয়ার অর্থ হলো হাউ টু মেক মানি অনলাইন, এটা লেখা। এই জন্য ডলারের সাথে এই টাইটেলটা রিলেটেড। আপনার যে টাইটেল আছে ওই রিলেটেড একটা লোগো দিতে পারেন। আমি এটা দিলাম। ওয়াচ নাও আছে এখানে, তা এটা না দিয়ে ভিজিট নাও বা এরকম কিছু দিলাম। তো এইভাবে কিন্তু আমি একটা ইউটিউব থাম্বনেল খুব সহজে তৈরি করতে পারি। ওকে, এখানে ছবি আছে, ছবিটা আপনি অন্য একটা ছবি দিলেও পারেন, অথবা ছবিটা না দিয়ে অন্য কিছু ছবি দিলেও পারেন আপনি। আমি যদি ছবিটার আছে, যেহেতু খুব সুন্দর দেখাচ্ছে, তো আমি এই কর্নারের এটা চেঞ্জ করে দেবো, কর্নারটাও কালার চেঞ্জ করে দেবো। ওকে, ফাইন। তো দেখতেছেন যে এই ওয়েবসাইট মানে থাম্বনেলটা যদি আমি ডাউনলোড করি, আমার খুবই প্রফেশনাল, মানে একটা মানে খুব কম সময়ে কি হয়ে গেছে একটা থাম্বনেল। ওকে, আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে আপনি খুব সহজে কম সময়ে দ্রুত এই একটা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে পারেন। সো এখন যদি আমি কথায় আসি যে এখন নতুন করে যদি আপনি বানাতে চান, তাহলে কীভাবে বানাবেন? এই সমস্ত টেমপ্লেট ইউজ না করা ছাড়া শুধুমাত্র খালি ব্ল্যাঙ্ক কীভাবে বানাবেন? খালি ব্ল্যাঙ্ক যদি বানান, আপনাকে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে কাস্টম সাইজ, এখানে যে কোনো সাইজ দিব, দিয়ে আমি করে ফেলবো। ওকে, সো আমি একটা নতুন, একদম সম্পূর্ণ নতুন একটা দেখাচ্ছি। ক্রিয়েট একটা কাস্টম সাইজে আপনি সাইজ বসে তারপর এন্টার দিবেন। সো আমার যেহেতু রেডি করা আছে, আমি এটাই দেখাবো। আমি একটু হোমে যাব। আমার অনেকগুলো থাম্বনেল মেক করা আছে, সো এটা আমি দেখাবো আপনাদের। এই যেমন দেখুন, এখানে একটা থাম্বনেল আছে, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি কিন্তু এই ভিডিওটা দিছি, আপনারা খুব সহজে একটা ওয়েবসাইট ব্যবহার করে মানে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি ভিডিওটা যদি দেখাই দিই আপনাকে, এখানে এখানে কোথায় আছে, আমি সম্ভবত ভিডিওটা কোথায় রাখলাম। ওকে, সমস্যা নাই। তো আমি এটা দেখাইছি, তো এটা আমার বুঝতে পারছি, এটা আমার আরেকটা ইংরেজি ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি শুধু ইংলিশ কন্টেন্ট দিই, এই জন্য এটা ওটার জন্য তৈরি করছিলাম। সো আপনি যদি দেখতে চান তাতে কীভাবে একটা খালি ব্ল্যাঙ্ক বানাবেন আমি দেখাচ্ছি। ধরেন কোনো কিছুই নাই, আমি সব কিছু ডিলিট করে দিলাম, কিছুই নাই, আমি ব্যাকগ্রাউন্ডও ফেলা দিলাম, এরকম থাকবে ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো এখানে আমি প্রথমে জিজ্ঞাসা করবো, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি নর্মালি সিম্পলি একটা লেখা আমি বসে দিতে পারবো। ওকে, যে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ধরনের বাম পাশে দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। সো আমি যদি সিম্পলি একটা ব্যাকগ্রাউন্ড দেই, যে আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা দিই, দেখি কেমন হয়। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমি সিম্পলি একটা ভিডিও বানাবো, মানে একটা থাম্বনেল বানাবো। আমার থাম্বনেলটা মনে করেন ন্যাচারাল রিলেটেড। সো আমি যদি এখানে টেক্সট আছে, এখানে টেক্সট দিয়ে, এখানে হেডিং আছে, এখানে হেডিং সাব হেডিং সব কিছু আছে, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, সব কিছু আছে এখানে, এবং ফ্রি এলিমেন্টসও এখান থেকে অনেক কিছু নিতে পারবেন।
এই যে দেখতেছেন বাম পাশে, এগুলো একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন, খুব সহজে সব কিছু করতে পারবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে। সো আমি যে কাজটা করবো, আমি এখান থেকে একটা শেপ নিব, একটা শেপ নিয়ে আমি জাস্ট এখানে অ্যাড করে দিব। ওকে, খুবই সিম্পল, একদম সিম্পলভাবে আমি একটা থাম্বনেল বানাই দেখাবো আপনাদেরকে। তা আমি যদি এখানে লিখে দিই, আমি এই লেখাটা, আমার লেখাটা প্রবলেম হচ্ছে কি, ওকে। তা আমি যদি এখানে লেখা দিই যে টপ, আমি এখানে টপ টপ 3 ন্যাচারাল সিন, আমি যদি টপ 3 ন্যাচারাল সিন দিই, ন্যাচারাল সিন, ওকে ওকে। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে একটু একটু ম্যাচ করে দিলাম, টানে লম্বা করে দিলাম, দিয়ে আমি এটা দিলাম। কালারটা কেমন জানি লাগতেছে, এই কালারটা আমি চেঞ্জ করে নিব। ওকে, এই কালারটা খুব সুন্দর দেখাচ্ছে, অথবা আমি একটু ন্যাচারাল কালারই দিলাম। এটা মিলে না, এটা দেখি, এটা মিলে না, হালকা দিব, হালকা, এরকম হবে না, গাঢ় হবে না, আমি এটাই রাখলাম। ওকে, বাস, আমি একটা সিম্পল ডিজাইন করলাম, টপ 3 ন্যাচারাল সিন, যেহেতু এটা বেশি লেখার দরকার নাই। আর ইউটিউব থাম্বনেল বানানোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে লেখা 2 থেকে 3টা লাইন সর্বোচ্চ লেখা রাখবেন, লেখা বেশি রাখলে থাম্বনেল সুন্দর হয় না। ওকে, এটা থাম্বনেল সুন্দর হয় না, কারণ হচ্ছে আপনার লেখাগুলো ফোকাস। ওকে, লেখাই কিন্তু মেইন। সো এইভাবে আপনি বিভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করতে পারেন, এখানে যা যা লেখার এডিট করে বিভিন্ন ধরনের করতে পারেন। এইভাবে আপনারা থাম্বনেলটা তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কিভাবে একটা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানাতে হয় সেটা ক্লিয়ার একদম। তারপর আপনি যখন ভিডিও বানানো মানে থাম্বনেল বানানো শেষ হবে, এখানে দেখেন শেয়ার লেখা আছে, এই শেয়ার লেখার পর এখানে আমি ডাউনলোড লেখা, এই ডাউনলোড লেখা যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে পিএনজি ফর্মে নামাবেন নাকি পিডিএফ, এখানে আছে জেপিজি এবং বিভিন্ন ফর্ম আছে। তো আপনি জেপিজি নামালে জেপিজি সিলেক্ট করবেন, আমি পিএনজিতে নামাবো, পিএনজি সিলেক্ট করা আছে। তো আমি ডাউনলোড ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করব, করার পর দেখবেন যে বাম পাশে, এই যে বাম পাশে অলরেডি ছবিটা নামে গেছে। কিভাবে, তারপর আমি এই থাম্বনেলটা ইউজ করব। সো আশা করছি এখন আপনার ভিডিওর থাম্বনেল নিয়ে আর কোনো টেনশন নাই, খুব সহজেই আপনি ক্যানভার মাধ্যমে একটা ইউটিউব থাম্বনেল বানাই ফেলতে পারবেন। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই আপনাদের সমস্যার কথা বলবেন, কমেন্টস করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।